যদি আমি এই ফুচকার উপরে তার পেঁচিয়ে গরম তেলে ছেড়ে দিই তাহলে কি তার ছিঁড়ে ফুলবে? কেননা যখন কোনো পাপড় তেলে ভাজা হয় সেটা অরিজিনালের থেকে অনেকটাই মোটা হয়ে যায়। ঠিক আছে চলো দেখা যাক এটা কেমন কাজ করে। এর জন্য আমি মার্কেট থেকে 4 রকম আলাদা আলাদা পাপড় নিয়ে এসেছি। সবার প্রথমে লম্বা পাপড় যেটা ভাজলে অনেকটাই বড় হয়ে যায়। দ্বিতীয় হলো আলুর পাপড় যেটা ভাজলে দেখো এতটা ফুলে যায়। আর লাস্টেরটা হলো ফুচকা যেটা ভাজলে দেখো কি বলবো একদম বলের মতো হয়ে যায়। ঠিক আছে প্রথমে এই তার দিয়ে সব পাপড়ে পরে একটা একটা করে পেঁচিয়ে ফেলি। সবার প্রথমে দেখবো এই গোল পাপড়গুলো কি হয়। আর এই গোল পাপড়টা একটু ফুলে আর ফুললো না, এটা কি অবস্থা হয়েছে? আর এই তারটাও ছিঁড়তে পারলো না। ঠিক আছে এবার দেখবো এই লম্বা পাপড়গুলো তেলে দিলে কি হয়। ভাই দেখো এই পাপড়গুলো ফুললো কিন্তু লম্বা হলো না। দেখো বডি বিল্ডার হয়ে গেছে। খেতেও একদম কাঁচা। গাইস এবার দেখি তার দিয়ে বাঁধা এই আলুর পাপড়গুলো কি অবস্থা হয়। আরে এই পাপড়টা দেখো জায়গায় জায়গায় গর্ত গর্ত হয়ে গেছে। ধট এই পাপড়টার অবস্থা খারাপ হয়ে গেল। গাইস লাস্ট হলো এবার এই ফুচকা। হাই রে হাই দেখো ফুচকার কি হাল হয়েছে। দেখো ফুচকা তো ফুললোই না আরো পুরো ছাই হয়ে গেছে। তো গাইস এবার কমেন্টে বলো এই পাপড়গুলোর মধ্যে কোনটা তোমাদের ফেভারিট।